আচ্ছা ভাই, বলতো একটা ছাত্র কখন মেধাবী হয়? এতদিন পরে তোর এই প্রশ্ন না, খুবই সহজ উত্তর। মনে কর, যেই তত বেশি মনোযোগী, যে যার কাজটা যত দ্রুত সম্পাদন করতে পারে, সে হচ্ছে তত বেশি মেধাবী। ভাইয়া শোন, আমি না একটা বিষয় নিয়ে গভীর মনোযোগ দিয়ে আছি, আমি জানিস। একটা বিষয় নিয়ে তুই গভীর ভাবে মনোযোগ দিয়ে আছিস? পেঁচপুচ না দিয়ে সোজাসুজি বল, বল 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 বল। না মানে মানে একটা মেয়েকে না খুব মনে ধরেছে। শোন, ছেলে হয়ে জন্মেছিস, মেয়ে তো মনে ধরবেই। কোনো ছেলেকে তোর মনে ধরবে না নাকি? আমি সিরিয়াস। আমিও সিরিয়াস, কিন্তু বিষয়টা হচ্ছে কি জানিস? বিষয়টা হচ্ছে তুই আমাকে ভুলে গেছিস। মানে কি বলছো? কিভাবে বললাম? অবশ্যই তুই আমাকে ভুলে গেছিস। আমি তোর বড়, আমি সিনিয়র, মানে সেই হিসেবে কোনো মেয়েকে যদি মনে ধরার থাকে, মানে সেটা আগে আমার মনে ধরবে। তো আমার আগে তোর মনে ধরে গেল, তার মানে কি তুই আমাকে ভুলে গেছিস? আরে ভাই, আমি তো শুধু মনে ধরিয়েছি, আমি তো বিয়ে করিনি। আমি তো তোর পরেই বিয়ে করবো, তাই না? মনে থাকবে তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ভাই হিসেবে একটা পরামর্শ তোকে দিতে পারি। সেটা হচ্ছে যে মনে যখন ধরেইছে, সেক্ষেত্রে কাজে নেমে পড়। দেরি করিস না, একেবারে ফুল এনার্জি নিয়ে কাজে নেমে। যেহেতু বাবা নেই, দায়িত্ব তো আমার কাঁধেই পড়ে, তাই না? আর বাবা হিসেবে বলতে গেলে বলবো যে এখন তোমার নিজেকে গড়বার সময়। এখন এসব কাজে মনোযোগ দেবার কোনো দরকার নেই। আগে নিজেকে প্রস্তুত করো। এই বাবা তো সবসময় থাকবে না। আর এই যে ভাইটিকে দেখছো তোমার সঙ্গে লাফাঙ্গার মতো ঘুরছে, সেও তোমাকে সবসময় দেখবে না, মনেও রাখবে না। দিলি না বিপদে ফেলে? তুই না আসলে একটা জিনিস। এখন কারটা শুনবো? সেটা তোর ডিসিশন, কার কথা শুনবি? বাবার কথা শুনবি নাকি ভাইয়ার কথা শুনবি? আচ্ছা ঠিক আছে, ভাবনাটাই বাদ দিলাম, যা তোকে দিয়ে দিলাম। এখন থেকে তাহলে পড়াশোনায় মন দি। এই এই তোমার ভাইয়ের মতন কথা, লক্ষ্মীর ছেলের মতন কথা। এখন তাহলে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর জলদি জলদি আমাকে ঠিকানাটা দিয়ে দাও। কার? ওই যে ওই মেয়েটার। না মানে ওই যে আমাকে দিয়ে দিলি না, মানে ঠিকানাটা প্রেম করতে হবে না? ভাইয়া, আমি ভাবনাটা তোকে দিয়েছি, মেয়েটাকে তোকে দেইনি। মেয়েটাকে দিয়েছিস, ভাবনাটা দিলে ক্ষতি কি? মানে ভাই সাইকেল নিয়ে যাবে আমাদের। আমি সারাদিন টই টই করে তোকে খুঁজছি, আর তুই এখানে বসে আছিস। কি হয়েছে? কি সমস্যা? কি তোর? কি হয়েছে? কি হয়েছে? না কই না তো, কিছু না তো। তুই বলছিস কিছু হয়নি, অথচ আমি সারাদিন তোকে খুঁজে খুঁজে অস্থির। হ্যাঁ। আচ্ছা, আমাদের প্রার্থনা দেরি হয়ে যাচ্ছে না? চল না। ফোন করে তোমার মাথায় চিন্তা হয়েছে প্রার্থনা দেরি হয়েছে, আর ভাবতে হবে না। চল।
কত বড় সাহস! ওই ছেলে আমার বোনকে চিঠি পাঠায়, তোরা কি করিস? দাদা, আমরা ওর বাসার ঠিকানা খুঁজে পেয়েছি। ওর আর নিস্তার নেই। দাদা, ওর বাসায় আমরা গিয়েছিলাম, বাসা তালা। বাসায় গিয়েছিলাম, বাসা তালা, এই কথা বললে হবে না। যেখান থেকে পারিস, যেভাবে পারিস, ওই ছেলেকে আজ রাতের মধ্যে ধরে নিয়ে আসবি। আর শোন, জি দাদা। এখন থেকে তোরা দুই ভাই লিজাকে নিয়ে কলেজে যাবি। কলেজ ছুটি না হওয়া পর্যন্ত গেটে দাঁড়িয়ে থাকবি। কলেজ ছুটি হওয়ার পর ওকে সাথে করে তোরা দুই ভাই নিয়ে আসবি। কথাটা যেন মনে থাকে। যা। আবার পুরোটা শেষ কর, আর খাবো না, পেট ভরে গেছে। আশ্চর্য ব্যাপার, পরীক্ষা চলো কি তুই খাওয়া দাওয়া সব বন্ধ করে দিবি নাকি? নে দেখি আর একটু নে। আর খাবো না দাদা, তুই শর্ত আমি দাঁড়া, আলোচনা শুরু করবো। এরকম সিরিয়াস যদি সবসময় হতি তাহলে রেজাল্টের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেতি তুই। নে ধর, খা খা বলছি। কি রে রবার্ট, আখা। ভাইকে নিয়ে এত ব্যস্ত থাকলে হবে? তোর তো অফিসে সময় যাচ্ছে। দেখো মা, ডেভিড কোনো কথাই শুনছে না, একদম কিছু খাচ্ছে না। ওর শরীর কিন্তু খারাপ করবে, আর ওর শরীর খারাপ হলে ওকে দেখবে কে? ও তো দিন দিন কচি হচ্ছে। আমি তো ওকে কোনো কিছু বলাই ছেড়ে দিয়েছি। ও কি কোনো কথা শোনে নাকি? ও তো শুনবে না কারো কথা। বাবা থাকলে ঠিকই শুনতো, এখন আমি বলছি আমার কথা কেউ শুনবে না, কানও তুলবে না। এই দেখি, আর পড়াশোনা করতে হবে না, পরীক্ষার সময় হয়ে গেছে। যা, ও রেডি হ, আমি রেডি হয়ে নিচ্ছি। ও তো রেডি আছে, তুই গিয়ে রেডি হ, যা তাড়াতাড়ি আয়। দুটো শেষ কর, দুটো শেষ কর তাড়াতাড়ি। শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন? জি। জি বলুন। না, মানে আপনার একটু সাহায্য লাগবে। সাহায্য? কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি আপনাকে চিনি। আসলে কি চাইছেন বলুন তো? জি, আপনার বান্ধবীকে একটা চিঠি চিঠি দিতে হবে, তো সেই ক্ষেত্রে। বুঝতে পেরেছি। শুনুন, মিস্টার ভাইরা খুব রাগী। তারা চায় না তার বোনকে কেউ বিরক্ত করে। কেউ যদি বিরক্ত করে তাহলে তার ঠিকানা হাসপাতাল। বুঝতে পেরেছেন? ব্যাপারটা বেশ ভয়ঙ্কর, কিন্তু আপনি তো রাগী নন, আপনি একটু সাহায্য করুন না। মাথা খারাপ? আমি আপনাকে সাহায্য করি আর সেটা ওর ভাইরা জানো, তাই না? আমি পারবো না। না না, কেউ জানবে না, কেউ জানবে না। ওরে বাবা, আমি হাসপাতালে যেতে চাই না। ডাক্তার, আমি খুব ভয় পাই। যাই। স্যার, বাহ, সত্যি? তবে বাহককে কেউ জানে না। না না, কে জানবে, আমি নিজেই তো ভুলে গেছি। ঠিক আছে, আসি।
নাম। ওরে বাবা, কি ব্যাপার, কি হয়েছে? এভাবে নাচানাচি করছিস কেন? আর এভাবে তাড়া দিয়ে আমাকে আনলি কেন? ভাই বল ভাই, কাজ তো হয়ে গেছে। আরে বাবা, কাজ তো হয়ে গেছে বুঝলাম, কিন্তু কি কাজ হয়েছে? চিঠি দিয়ে ফেলেছি। এই তুই চিঠি দিলে সে চিঠি নিল? হ্যাঁ নিল, সত্যি নিল। আরে শোন না, বল। আমি তো ওর জন্য অপেক্ষা করছি। অপেক্ষা 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 আসে না আসে না, হঠাৎ দেখি আসছে আমার দিকে। আসছে কিন্তু আমাকে তো চেনে না। আমি তো সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর ওকে সাহস নিয়ে হুট করে চিঠিটা সামনে দিয়ে দিল। নিতে চাইল না প্রথমে, মনটা খুব খারাপ হয়ে গেল, চলে গেল সামনের দিকে। এখন কি করি হঠাৎ দেখি আবার পেছন ফিরে ঘুরে আমার দিকে তাকিয়ে দিকে আসছে। তারপর কি হলো? তারপর চিঠিটা নিল, বললো আপনি ভাববেন না, আমি আমার বান্ধবীকে চিঠিটা ঠিকঠাক মতো পৌঁছে দেবো। মানে চিঠিটা কাকে দিলি? মানে কে চিঠিটা দেবে? ওর বান্ধবী। তুই চিঠি দিয়ে এতক্ষণে বললি যে তুই বান্ধবীকে চিঠি দিয়েছিস? হ্যাঁ। দাঁড়া। কি হলো, তুই নাচলি কেন? তুই এতক্ষণ যেভাবে গল্প করছিলি আমি ভাবলাম তুই আসল মানুষকে চিঠি দিয়ে দিয়েছিস, এখন শুনি তুই বান্ধবীকে চিঠি দিয়েছিস। আর বাবা শোন, রাগ করিস না। শোন, চিঠিটা তুই মানে কি সাইজে দিয়েছিস বল? তুই কি লিখেছিস চিঠিতে? বল কি লিখেছিস? মানে কি লিখবো ভেবে পাইনি, কিন্তু খুব সুন্দর একটা কথা লিখেছিলাম। বলা কি লিখেছিস বল? লিখেছি সুন্দর। খুব ভালো লিখেছিস, কিন্তু প্রেমে চিঠি তো এত ছোট শব্দে মন ভরবে না, একটু বড় করে লিখতে হবে। চিঠিগুলো অনেক বড় হবে, পড়তে পড়তে সকাল দুপুর। দাঁড়া না, আরে শোন, আরে পাগল শোন না। আরে বাবা বললাম তো, চিঠি যেহেতু দিয়েছিস অ্যান্সারটা দেখি খুব দ্রুত পেয়ে যাবো, কারণ আমার ভাইয়ের মতন ভাই পৃথিবীতে বিরল, অনন্য, অসাধারণ এক ভাই। সত্যি? একদম সত্যি। সাইকেলটা কে নেবে? তুই নিবি তোরটা, আমি নিবো আমারটা। চল। তোর আগে আমি নিবো। না দে না, দেব না। দে না। না না না, দেব না। আমার চিঠি আমাকে দিবি না? তোর চিঠি তো কি হয়েছে, দেব না। এ কেমন কথা? আমাকে একটু পড়তেও দিবি না? দেব না। দিবি না? দেব না। দিবি না? না দে দে। না, দেব না। লাগছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিচ্ছি। ওদিক ঘোর। দেখি না কি আছে। ঘোর ওদিকে। দেখি না। আমার চিঠি আমি তোকে কেন দেখতে দিব? কি হয়েছে, আমি দেখতে পারি না? ওদিক ফের, ফের ওদিক ফের। তুই পড়। এটা কোনো কথা হলো? পড়বো। পাগল নাকি? এটা কোনো চিঠি হলো? কেন? পাগল না হলে এই চিঠি কেউ লেখে? সুন্দর। তাই বলে তুই পাগল বলবি? ইস, পাগল বলেছি বলে কত লেগে গেছে। লাগবে না, তুই একজনকে চিনিস না, জানিস না, তাকে এমনি এমনি পাগল বলে দিলি। এই ছোট্ট একটা কথার মাঝে আরো অনেক কথা লুকিয়ে আছে। ঢং কত। শোন,
আমি চিঠির উত্তর দিই, তুই পৌঁছে দিয়ে আসবি। না আমি জানি তো তুই দিবি। তোর চিঠি তুই দিবি, আমি দেবো কেন? তুই দিবি না তুই 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 না 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 দাদারা শুনতে পাবে তো। চল আমার সাথে চল, আমি লিখবো তুই দিয়ে দে। না আমি দিব না, তুই দিবি। সাবধানে সাবধানে, আস্তে 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 আস্তে। আরে, 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 এই দাঁড়া, 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 দাঁড়া। আরে, আস্তে। এই কোথাও লাগেনি তো? ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দেখি দেখি কি দেখি দেখি কি হচ্ছে। আরে কি? আরে ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ না। ভাই দাঁড়াও, আগে নেতে রে। থাম বাবা, কোথাও লাগেনি তো? শুধু শুধু নাচা শুরু করলি, কি হয়েছে বল? বল। এটা কি দেখেছিস? ঘটনা কি, কিসের চিঠি? আরে তোর ভাই একটা চিঠি দিল একটা মেয়েকে, আর সেটার উত্তর পাবে না, সেটা কি হয়? ও আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই বান্ধবী দিয়েছে তাই না? বান্ধবী। বান্ধবী কেন দিবে, সে দিয়েছে। শোন না, ঘটনাটা শোন। বল। নৌকাতে করে যাচ্ছিলাম, পাশে ছিল ওর বান্ধবী, সেও ছিল। ওর দিকে তাকাচ্ছি, ওদিকে আমার দিকে তাকাচ্ছি, অন্যদিকে। জানি তো এরকমই হবে। শোন না, মনটা তো খারাপ হয়ে গেল। কি করে হঠাৎ করে দেখি কি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। আমি তো টের পেয়ে আমি একটু ভাব নিয়ে এরকম করে তাকালাম। তো সে কিভাবে দেখাচ্ছিল? হ্যাঁ, এরকম করে তাকাচ্ছিল, একটু মুচকি হাসি দিচ্ছিল। আমি চোখে ইশারায় বললাম তোমাকে ভালোবাসি। সেও যেন কি বললো আমি বুঝিনি, তবে মনে হয় বলেছে আমিও তোমাকে ভালোবাসি। মানে মাথা জাগিয়েছে না? মাথা জাগায়নি, চোখের ভাষায় বলেছে। তারপর নৌকা তো ঘাটে ভিড়ে গেল। আচ্ছা, লোকজন তো উঠে চলে যাচ্ছে। আমার তো মন খারাপ, আমি কি করবো বুঝতে পারছি না। হায় হায়, হঠাৎ করে হাতের ভেতর থেকে টাপাস করে চিঠিটা পড়লো। আমি তাড়াতাড়ি লুকিয়ে পকেটের মধ্যে ঢুকে ফেললাম। ঢুকে চলে যাচ্ছে, পেছন ঘুরে এই করে তাকালো, এরকম করে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি তো আরে বাবা থাম না। তারপরে তারপরে কি হলো? তারপরে কি হলো বাবা? তারপর আর কি, তারপর তো তোর কাছেই আসলাম। এরপর আর কোনো ঘটনা আছে নাকি? ও আচ্ছা, আমার কাছে আসছিস। এটা ঠিক আছে, বলতো ভালো করে চিঠিতে কি লিখেছে? দেখাচ্ছি। ধন্যবাদ। আমি যে চিঠিটা দিয়েছিলাম সেটার উত্তর। মানে সে একটা চিঠি তোর উত্তর দিয়েছে, মানে তুই দিয়েছিস সুন্দর, সে লিখেছে ধন্যবাদ। আর সে তো তোকে সুন্দর বা অন্য কিছু বলেনি তাই না? তার মানে নেগেটিভ হতেও পারে। আচ্ছা ভালো করে জানিস তো এই হাতের লেখাটা তোর বান্ধবীরও হতে পারে। না, এই যে দেখলেই বোঝা যায় একটা পুরুষ মানুষের লেখা। না না, এটা ওরই লেখা। আমি শিওর, আমি শিওর। এখন কি করবো তুই বল? যদি সিরিয়াসলি এটা বান্ধবীর চিঠি না হয়ে ওর চিঠিই হয়, তাহলে যেটা করতে পারিস তুই কাজে নেমে করতে পারিস। এটা ধন্যবাদ দিয়েছে, এটা একটা মানে প্রথম দর্শন আর কি, যে ভালোবাসা করতে চাচ্ছে। এক কাজ কর, তুই মেয়েটার সঙ্গে কথা বল, দেখা কর। দেখা করবো? হ্যাঁ, সরাসরি গিয়ে দেখা করবি, কথা বলবি। ওর ভাইগুলোকে চিনিস তুই? ভাইগুলো এই মোটা, ওকে সবসময় প্রোটেক্ট দিয়ে রাখে, কেউ কথা বলতে পারে না। তাহলে এক কাজ কর, তুই বাসায় চলে যা। বাসায় গিয়ে মেয়েটার সঙ্গে দেখা কর। বাসায় একটা তেলাপোকাও ঢুকতে দেন ওর ভাইরা, আর আমি ঢুকবো কোত্থেকে বল? ওরা হচ্ছে কি ওই মেয়ের ভাই, আর আমি হচ্ছে গিয়ে তোর ভাই। আমি প্রয়োজনে বেশি করে খেয়ে এরকম হয়ে যাব। শোন, তুই বাসা যাবি, আর যদি খুব বেশি ভয় পাস তাহলে এক কাজ করবি, তুই ছদ্মবেশ ধারণ করবি। মনে কর দুধওয়ালা, তারপরে তরকারিওয়ালা, অথবা মানে ওই যে পাতিল বিক্রি করে না, এই ধরনের কোনো একটা কিছু সেজে ওই বাসা ঢুকে যা। আরে ভাইদের আড়াল রেখে মেয়েটাকে করে একটা চোখটি মেরে দিবি, দেখবি মেয়েটা সবকিছু বুঝে ফেলেছে। কি আইডিয়াটা ভালো না? হ্যাঁ, খুব ভালো আইডিয়া। আচ্ছা শোন, তুই যদি খুব বেশি ভয় পাস, তুই যদি মনে করছিস যেতে পারবি না, তাহলে তুই আমাকে বল, আমি যাচ্ছি। ভাই আমি না, আমি পারবো, এইটাই হচ্ছে কথা, আর কোনো কথা হবে না। তোর জন্য একটা মেয়ে দেখেছি, খুব সুন্দর একটা মেয়ে। কিরকম দেখেছিস? তো সুন্দর দেখতে, তুই যদি সামনে থেকে দেখিস, দেখবি কি তোর দিকে এরকম করে তাকায়। আমার চারিকে তো বিশ্রী নাকি যে এরকম একটা বিশ্রী মেয়ে আমাকে দিবি? ওখানে আপনি আমাকে
এখানে কেন রেখেছেন? কেউ কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে না? তাছাড়া আমি আমার দাদাদেরকে খুব ভয় পাই। ওরা যদি কেউ দেখে। আমি ডেভিড। জানি। মানে আমার নাম জানো তুমি কিভাবে? ও আচ্ছা আচ্ছা। লিসা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। আরেকটু আরেকটু। না মানে আমি ডেকেছি যে জন্য সেটা হচ্ছে মানে তোমাকে যেদিন দেখলাম প্রথম, তারপর থেকেই না আমি জানি না এটা আমার সমস্যা হতে পারে। আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছে করে, তো জন্যই কষ্ট করে মানে চলে আসলাম দেখতে। আমি এখন না না আরেকটু। একটু হাতটা ধরি। না না না, একটু ধরি। আমি যাই। আমি তোকে দুষ্টুমি করে বললাম যে দইওয়ালা বা দুধওয়ালা সে তোদের বাড়িতে যাওয়ার জন্য, আর তুই সত্যি সত্যি মানে তুই এত দুষ্টু। আচ্ছা ভাই, তুই তোর ভাইকে চিনিস না? আর চিনবো না কেন? আমি তো জানি আমার ভাই সব পারে। আচ্ছা শোন ভাই, ঘটনা হচ্ছে তুই সবসময় আমাকে ভাই ডাকিস কেন? দাদা রাখতে পারিস না? দাদা দাদা। তুই আমার ভাই, তুই আমার দাদা, তুই আমার বাবা, তুই আমার নানা, তুই আমার সব। হ্যাঁ সব। আমার যখন যেটা খুশি আমি সেই নামে তোকে ডাকি। আচ্ছা আমার জোড়া মানিক এখানে না? কি করছিস তোর এখানে? সারাটা বাড়ি খুঁজে আসলাম। এই যে মা, তুমি শুধু শুধু আমাদের নিয়ে টেনশন করো। তুমি জানো না যে আমরা অবসর পেলে দুই ভাই ছাদে মিলে এখানে আড্ডা মারি? শোন রবার্ট, তোকে যে কারণে খুঁজছিলাম, তুই তো বাবা চাকরি চাকরি করে সংসারটাকে ভালোই দাঁড় করিয়েছিস। তোরা বাইরে চলে যাস, আমাকে তো খুব একা একা লাগে। আমি কিন্তু তোর জন্য মেয়ে দেখা শুরু করেছি। খুব মিষ্টি মেয়ে, ভালো ঘর। আমার মনে হয় ওরা তোকে অপছন্দ করবে না। তোর যদি মত থাকে তাহলে আমি আগাই। তার মানে দাদার বিয়ে? ওই বাবা আর আশ্চর্য! দেখছিস তোর বিয়ে শুনে ও কি খুশি? না মা, সে তো আমার বিয়ের জন্য খুশি হয়ে নাচেনি। সে খুশি হয়ে নাচছে এই কারণে যে আমার বিয়েটা হয়ে যাওয়ার পর তার লাইন গান দিয়ে দেয়। এই দাঁড়া, তুই থাম, আমাকে বলতে দে। ইদানিং কি করে জানো মা? ইদানিং দইওয়ালা দুধওয়ালা সেজে। তোমাকে সুন্দর লাগছে খুব। একটু হাতটা ধরি। না, কেউ দেখে ফেলবে। দেখুক না, একটু দেখ। একটু একবার। লিসা, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আরে লিসা, একটু। তোমাকে খুব সুন্দর লাগছে। কিছু বলতে? হ্যাঁ না মানে আমার খুব ভালো লাগছে তোমার সাথে দেখা করেছি। আসলে না সত্যি কথা, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। এখানে আমার ভয় করছে কেউ যদি দেখে ফেলে।
আরে না, এখানে কে দেখবে? তোমার ভাইয়াদেরকে না আমার খুব ভয় লাগে। আমার ভাইদেরকে সবাই ভয় পায়। ডেভিড, চলো আমরা যাই। আমার এখানে খুব ভয় করছে, কেউ যদি দেখে ফেলে। আরে না, এখানে কে দেখবে? একটু থাকো না, আরেকটু। আচ্ছা শোনো, ভাইয়ারা কিন্তু আমার বিয়ের ব্যাপারে এদিক সেদিক কথা বলছে। তুমি কিছু একটা করো। হ্যাঁ, মানে আমার সামনে পরীক্ষা না, পরীক্ষাটা শেষ করি। আর ভাইয়েরই তো এখনো বিয়ে হয়নি। তুমি তো জানো, বড় ভাই না, আমার বাবার মতো। আমি তাকে অনেক ভালোবাসি, তারই তো বিয়ে হয়নি। আমি ভাষায় কি করে বলি, মানে ভাইয়াকে কি করে বলবো? তারপরও ভাইয়ার বিয়ে হয়ে গেলে আমি যে কোনো উপায়ে একটা কিছু করে আমি তোমাকে নিয়ে আসতে পারবো। তুমি জানো না ভাইয়ারা অনেক রাগী। আমি কতদিন ওদেরকে এভাবে বসিয়ে রাখবো? এর আগে যদি আমি অন্য কোথাও চলে যাই। আরে ধুর, তোমাকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। আমি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। অনেক ভালোবাসি, অনেক, সত্যি। ভাইয়ের একটা গতি করে তোমাকে যেভাবে হোক আমার কাছে নিয়ে আসবো। আমরা জানি না। তুমি কিচ্ছু জানো না? না, যাও যাও। এই মেয়ে, তুমি সব নাটক করো না, একটা থাপ্পড় দেবো তোমাকে। যাও যাও। জানিস রবার্ট, তোর বাবা থাকলে আজকে খুব খুশি হতেন। তার একটা স্বপ্ন ছিল, প্রায়ই বলতেন আমার ছেলে দুটো বড় হবে, বিয়ে করবে, বাড়িতে দুটো বউ আসবে। কি আর করা, ঈশ্বরের ইচ্ছায় তো উনি সময়ের আগেই চলে গেলেন। আমি কিন্তু খুব খুশি হয়েছি যে তুই রাজি হয়েছিস। আচ্ছা মা, তুমি মন খারাপ করার কথা সবসময় কেন বলো? তুমি জানো না তুমি হচ্ছে গিয়ে আমার মা, তুমি হচ্ছে গিয়ে আমার বাবা। সবসময় এমন করে হাসি খুশি থাকো, কেমন? তোরাই তো আমার সব, দুটো ভাই।
আচ্ছা, ডেভিডটা তো এখনো আসছে না। ওর তো আসার সময় হয়ে গেছে অনেকক্ষণ আগেই। দেখো কোথায় টোটি করে ঘুরে বেড়াচ্ছে। তো ওকে ছাড়া যায় কি করে? হ্যাঁ কিন্তু ওই যে ওই তো এতক্ষণে আসলি না? মা জরুরি তলব। আরে আজকে সন্ধ্যায় তোর বাড়ি যাব। ওরা লোকমান ফোন খবর পাঠিয়েছে আজকে ফাইনাল কথা বলতে চাই। তোকে ছাড়া যায় কি করে? তাই? দাদা দাদা তো লজ্জা পাচ্ছে দেখছি। আর লজ্জা পাচ্ছে কি আছে? যে ঠিক আছে, আমি রেডি হতে যাচ্ছি, আমি রেডি হতে তো তোরা দুজন রেডি হয়ে আয়। দেরি করিস না, এমনি সময় হয়ে গেছে। মায়ের সামনে সারাক্ষণ তুই ছাড় ছাড়। দাদা বল, তোর অনুভূতি কি? আমার অনুভূতি শিহরণ শিহরণ শিহরণ। শোন, আমার যন্ত্রণা তো তুই সহ্য করতে পারছিস না, আরেকজন আসছে তোর বৌদি, দেখবো তোকে কেমন করে সামলায়, তখন দেখবো কেমন করে পালাস। মাসি কেমন আছেন? ভালো। আসলে মাসি, এলাকায় আমাদের 3 ভাই সম্পর্কে একটি বদনাম আছে। মানে সবাই মনে করে, সবাই বলতে কেউ কেউ মনে করে যে আমরা 3 ভাই খুব বদরাগী। মানে কিন্তু আসলে বিষয়টা হচ্ছে, খুব ছোটবেলায় আমরা 4 ভাই বোন আমাদের বাবা মাকে হারাই। সেই তখন থেকেই আমরা 3 ভাই আমার ছোট বোনটিকে আদর যত্ন করে বড় করার চেষ্টা করেছি। আপনাদের মানে আপনার ছেলেকে আমাদের পছন্দ হয়েছে। আমরা খুব বসে মাসি, আপনাদের আমার বোনটিকে কিছু জিজ্ঞাসা করবার থাকলে করতে পারেন। কি আর জিজ্ঞাসা করবো? এই মেয়ে কারো পছন্দ না হয়ে লিসার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে যেতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যা নিয়ে যা, কিন্তু খবরদার দুষ্টুমি করিস না কিন্তু। না দাদা, চলুন। তোমার কিছু বলার নেই? বলার আছে অনেক কিছু, কিন্তু বলতে পারছি না। পরিষ্কার করে বলো, তুমি কি চাও? আমি না একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না। আমাকে সবকিছু খুলে বলো। আমার দাদা আসলে শুধু আমার দাদাই না, মানে আমার সবকিছু, আমার সবকিছু। আমাকে মানুষের মতো করে মানুষ করা, আঁকলে রাখা, ভালোবাসা শেখানো। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার সামনে, সবকিছুর অবদান, সবকিছুর অবদান এই দাদা।
দাদার ঋণ আমি শোধ করতে পারবো না। একদিকে তুমি, আমার ভালোবাসা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই ভালোবাসায় কোনো খাদ নেই। আমি এখনো পর্যন্ত ভাবতে পারছি না যে তোমাকে ছাড়া আমার থাকতে হবে। আমি ভাবতেই পারছি না। দাদা আমার কখনো মন খারাপ করতে দেয়নি, কিন্তু আজকে দাদার মুখে যে হাসির ঝিলিকটা দেখলাম, সেটা নেভানোর না আমার স্পর্ধা নেই। মাসি, আপনি যদি অনুমতি করেন তো আগামী রবিবার নাম লেখার কাজটি সম্পন্ন করে ফেলতে চাই। আপনি কি বলেন? কি আর বলবো বাবা, ওকে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা তাহলে অফিসিয়াল বিষয়টা আলোচনা করব। তাহলে হয়ে গেল। রবার্টের কোনো মতামত থাকলে আমরা জেনে নিতে পারি। না না দাদা, আমার ছোট ভাই যা বলবে আর মা যা বলবেন আমার মতো তাই। তাহলে আমার দুটোই লাগবে। পরিস্থিতি যখন, যে কোনো একটা বেছে নেওয়া, একটাতে ছাড় দিতে হবে। আর কোনো উপায় নেই। বুঝতে পেরেছি। লিসা, একটা সিদ্ধান্ত আমাকে এভাবে ছিটকে দেবে ভাবতে পারিনি। আমার কাছে তুমি আমার ছায়ার মতো, যার অস্তিত্ব আমি প্রতি মুহূর্তে বয়ে বেড়াই। আর আমার দাদা আমার আকাশ। আমার যে দুটোই চাই। বয়সটা কম বলে হয়তো সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, তাই তো দুটোর মধ্যে একটি বেছে নিতে পারছি না। আমার ছায়াও থাকলো, আকাশও থাকলো। তোমায় সত্যি সত্যি ভালোবাসি, অনেক ভালোবাসি। ভালো থেকো, অনেক ভালো থেকো। সময় ফুরিয়ে যাচ্ছে, তাতে কি? আমি তো আর ফুরিয়ে যাচ্ছি না। হয়তো কিছু অনুভব, কিছু স্মৃতি জীবন থেকে হারিয়ে যাচ্ছে, তাতেই বা কি? হারিয়ে যাওয়া মানে তো আর ফুরিয়ে যাওয়া নয়। হারিয়ে যাওয়া মানে হলো ফিরে আসার অপেক্ষায় থাকা। পৃথিবীতে যা কিছু হারায় তা আবার কোনো একদিন ফিরে আসে। হয়তো যেখান থেকে হারিয়ে যায় সেখানে না ফিরে অন্য কোথাও ফিরে আসে। রবীন্দ্রনাথ কোথা থেকে হারিয়েছিল আমি জানি না, তবে তাকে আমি দেখেছি। ভোরের সূর্যোদয়ে ছেঁড়া পালের নৌকায়, তাল পাতার মর্মর ধ্বনিতে, সন্ধ্যার পুরবিতে। জানি তোমাকেও একদিন ফিরে পাবো, হয়তো যেখান থেকে হারিয়েছিলাম সেখানে নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে। সময় ফুরিয়ে গেলে তোমাকে বড় অস্থির দেখি, অথচ আমি আনন্দ পাই।
কেননা আমি জানি যে সময়টা ফুরিয়ে যাচ্ছে সেটা আসলে সময় নয়, দুঃসময়। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.